আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং ভালোবাসা। শুরু করছি বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। আলহামদুলিল্লাহ, সাহারির এই মোবারক সময়ে প্রতিদিনের মতো আমরা আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় সাদাকাতুল ফিতির আদায়। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরেণ্য আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, সাদাকা শব্দের অর্থ হচ্ছে দান করা। আল ফিতির মানে হচ্ছে ভঙ্গ করা, অর্থাৎ মাহে রমাদানের একটি মাস সিয়াম সাধনা করার পর আমরা শাওয়াল মাসের চারটি যখন দেখব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এই যে শাওয়াল মাসের চারটা আমরা দেখলাম, ওমান রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। গরিব দুঃখীরা যেন ঈদ আয়োজন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি ওয়াজিব বিধান আমাদেরকে দিয়েছেন। সেই বিধানটি হচ্ছে সাদাকাতুল ফিতির আদায় করা। এই সাদাকাতুল ফিতির আদায় করার মাধ্যমে মুতাহহিরাতুন লিস-সিয়াম, রোজা শুদ্ধ হয়ে যায়, ওয়া তাহারাতুন লিল মাসাকিন, এবং গরিব দুঃখীর খাবারের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম, সাদাকাতুল ফিতির কাকে বলে? আলহামদুলিল্লাহ মুহতারাম, সাদাকাতুল ফিতরের আপনি শাব্দিক যে চমৎকার বিশ্লেষণ করেছেন, আসলে এখানেই আমরা সাদাকাতুল ফিতরের সংজ্ঞা বা পরিচয় আমরা জানতে পারি। একজন মুমিন মুসলমান যখন পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করে, এই সিয়াম সাধনার মধ্যে কিছু ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, সেগুলো যেন মোচন হয়ে যায়, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদের সাথে ঈদ উদযাপনকে ব্যালেন্স করবার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের বিধানকে আমাদের প্রদান করেন, যেটা ইসলামী শরীয়তে ওয়াজিব পর্যায়ে রয়েছে। অর্থাৎ যার উপরে অর্থাৎ জাকাত ফরজ, দেখেন আপনি, অর্থাৎ জাকাত ফরজ হওয়ার জন্য যেই সম্পদটার কথা বলা হয়েছে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য, সেই পরিমাণ কারো কাছে যদি সম্পদ থাকে, এটা 1 বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এই পরিমাণ সম্পদ হলেই তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। তার উপরে আপনার সেটা হচ্ছে একজন সন্তান যদি ঈদের দিন সকালেও জন্মগ্রহণ করে, তার উপরও কিন্তু সাদকাতুল ফিতর প্রদান করতে হবে, এবং সেটি বাবার উপরে দায়িত্ব, তার পক্ষ থেকে সাদকাতুল ফিতির আদায় করে দিতে হবে, তার ফ্যামিলি আদায় করবে। এবং এখানে একটি মাসআলা আপনি আমাদেরকে জানালেন, সে বিষয়টি হচ্ছে জাকাত আদায়ের জন্য যেমনিভাবে একটি বছর আমাদেরকে স্টে করতে হবে, সাদকাতুল ফিতির আদায়ের জন্য একটি বছর আমাদেরকে স্টে করার দরকার নাই। অর্থাৎ যদি কেউ ঈদুল ফিতরের দিনও সম্পদশালী হয়ে যান, তিনিও সাদকাতুল ফিতির আদায় করবেন, এবং সন্তান যদি ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের পক্ষ থেকেও তার পরিবার সাদকাতুল ফিতির আদায় করবেন। জি মুহতারাম, এই যে সাদকাতুল ফিতির সম্পর্কে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সম্মানিত দর্শক, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাদা, অনেকে আবার ফরজ বলে থাকেন, যে না, এখানে ফারাদা মানে হচ্ছে নির্ধারণ করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতির নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাই যে সাদকাতুল ফিতির আমরা আদায় করব। সাদকাতুল ফিতির আদায় করা এটা কার কার উপর ওয়াজিব মুহতারাম? জি মুহতারাম, সাদকাতুল ফিতর আদায় করা অর্থাৎ সকলের জন্য, তন্মধ্যে প্রত্যেক স্বাধীন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ছেলে মেয়ে সকলের উপরে এই সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যাদের সেই ধন সম্পদ রয়েছে সাদকাতুল ফিতির আদায় করার। আর আপনি যেমনটি বলেছেন, সাদকাতুল ফিতিরের জন্য 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য, অথবা 52 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা 50,000 যদি কারো কাছে থাকে, তিনি সাদকাতুল ফিতির আদায় করবেন। এই যে সাদকাতুল ফিতির আদায় করার যে পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি পণ্যের কথা বলেছেন। সে 5টি পণ্য কি? জি মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5টি পণ্যের কথা তিনি বলেছেন। 1 নাম্বার হচ্ছে
আপনার গম, যেটাকে আমরা আটা বলি, দ্বিতীয় হচ্ছে জব, তৃতীয় হচ্ছে খেজুর, চতুর্থ হচ্ছে কিশমিশ এবং পঞ্চম হচ্ছে পনির। সেক্ষেত্রে যেটা গম বা আটা আমরা যেটাকে বলি সেটা অর্ধ-সা হবে, আর বাকি যেগুলো রয়েছে জব, খেজুর, কিশমিশ, পনির, সেগুলো পরিপূর্ণ 1 সা হবে। আর আপনি জানেন যে এই সবগুলো জিনিস কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। হ্যাঁ, পনির ইদানিংকালে আপনি দেখতে পাবেন। তো কিছু কিছু আমাদের অর্থাৎ এই বিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা মদিনা আল মুনাওয়ারার হিসাবে দিয়ে দিয়েছেন। অর্থাৎ মদিনা আল মুনাওয়ারায় পনিরের যে দাম ছিল এবং জবের কিন্তু একই দাম ছিল। তাহলে বর্তমানে আমাদের যে ইসলামী ফাউন্ডেশনের আলেম বোর্ড, তারা কিন্তু নির্ধারণ করে আমাদেরকে দিয়েছেন যে সর্বনিম্ন হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা, 2805 চলতি 2025 সালের জন্য। জি জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, যারা বাড়িওয়ালা তারা কি 110 টাকা দিবেন? হবে না, 2805 টাকা দেওয়ারই চেষ্টা করবেন এক একজনের সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে ঠিক যেমনিভাবে আদায় করবেন, এই সদকাতুল ফিতর ঠিক নিজের পক্ষ থেকে যেমনিভাবে আদায় করবেন, ঠিক কাজের ছেলে, কাজের মেয়ে এবং ড্রাইভারের পক্ষ থেকেও আপনাকে আদায় করতে হবে। আপনার অধীনস্থ যারা রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। জি মোহতারাম, অনেকে খেজুর দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে অথবা আটা দিয়ে সদকাতুল ফিতর আদায় করে, আবার অনেকে ক্যাশ টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করে। ক্যাশ টাকা দিয়ে আদায় করা কি জায়েজ হবে? জি মোহতারাম, ক্যাশ টাকা দিয়ে আদায় করা জায়েজ হবে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষ যেন সহজ করে তারা তাদের ঈদ উদযাপন করতে পারে, ঈদের পোশাক কিনতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সেখানে খেজুর দেন, আমার বাংলাদেশে খেজুর উৎপাদন হয় না, তা আপনি যদি খেজুর দিতে চান, সে সেটাকে বিক্রি করবে, বিক্রি করে আবার টাকা সে সেখান থেকে গ্রহণ করবে, তার জন্য এটা পরিশ্রম হয়। সেই জন্য সহজ হয় এবং মিশর আল আজহার সহ বিশ্বে বর্ণ যতগুলো ফতুয়া বোর্ড রয়েছে সকলে ঐক্যমত যে টাকার মাধ্যমে সেটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সার্টিফাই করেছে যে টাকার মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করা যাবে, সেটা আদায় হয়ে যাবে। জি জি, আলহামদুলিল্লাহ। কারণ টাকা দিয়ে তো যে কোনো জিনিস কেনা যাবে, যে কোনো জিনিস সহজ বিনিময় করা যায়, সহজ হবে। জি আলহামদুলিল্লাহ। এই যে সদকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, কেউ যদি ভুলে সদকাতুল ফিতর আদায় না করে এবং ঈদের নামাজও যদি পড়ে ফেলে, তাহলে তিনি কি আদায় করবেন না আদায় করবেন না? জি মোহতারাম, যদি কেউ ভুলে বা অন্য কোনো কারণে দেবার কোনো খাত পাননি, সুযোগ পাননি, সেক্ষেত্রে তিনি কী করবেন? তিনি পরবর্তীতে যত তাড়াতাড়ি সুযোগ পান তত তাড়াতাড়ি তিনি সেটাকে আদায়ের উদ্দেশ্যে তিনি সেটাকে দিয়ে দিবেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান অনুযায়ী ইনশাআল্লাহ সেটা কবুল হয়ে যাবে, সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, অর্থাৎ আগে যদি তিনি আদায় করেন সেটা আদায় হবে, আর যদি ঈদের পরে তিনি আদায় করেন তাহলে সদকাতুল ফিতর হিসেবে সেটা আদায় না হলেও সদকা হিসেবে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু সদকাতুল ফিতর আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমটি আমাদেরকে দিয়েছেন, সময়টি দিয়েছেন, সেটা হলো ঈদগাহে যাওয়ার আগে। যে সম্মানিত দর্শক, আমরা এই জিনিসটি যেন কোনো অবস্থাতেই ভুল না করি, কারণ মাহে রমাদানের সিয়াম যদি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল করতে হয় আমাদের পক্ষ থেকে, তাহলে এই সদকাতুল ফিতরের বিধানটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দিন, সেই প্রার্থনা আল্লাহর কাছে আমরা করছি। সম্মানিত দর্শক, বিজয় টিভির পর্দায় আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। আমরা আজকে আলোচনা করছি সদকাতুল ফিতর আদায় সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরেণ্য আলেম দ্বীন মহিবুল্লাহ সিদ্দিকী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে ঈদের নামাজ আমরা সবাই ঈদগাহে পড়ব, কারো গায়ে পোশাক থাকবে নতুন, কারো গায়ে থাকবে না। ইসলাম আসলে সেটা চায় না। এই জন্যই কিন্তু সদকাতুল ফিতরের যে বিধান দেওয়া হয়েছে, এই সদকাতুল ফিতর ছাড়াও তো আমরা দান সদকা করতে পারি। আমাদের ভাই রয়েছেন, বোন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরও ঈদ বিনিময় আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করব? আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি লম্বা হাদিস তিনি ইরশাদ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাল মুসাল্লাহ। অর্থাৎ আপনার ঈদগাহে যাওয়ার পূর্বে
সাদকাতুল ফিতর আদায় করবে। এটা হচ্ছে মাহে রমজানের সাথে লাগোয়া একটা প্রোগ্রাম সাদকাতুল ফিতর, আমরা সেটা আদায় করব। অন্য দিক দিয়ে আমরা এই মাহে রমজানে কেন আমরা বেশি বেশি দান করব না? যেখানে অন্য মাসে দান করার থেকে মাহে রমজানে দানের ফজিলত বেশি, ইবাদত করার ফজিলত বেশি। তো আমরা চেষ্টা করব শুধু যেন আমরা সাদকাতুল ফিতর নিয়ে বসে না থাকি। আমাদের যাদের সুযোগ রয়েছে এবং সামর্থ্য রয়েছে, আমরা কেন শুধু সদকাতুল ফিতর নিয়ে বসে থাকব? এটা তো একটা আরোপিত বিধান, আমরা সেটা আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু এছাড়াও আমরা এই মাহে রমজানে আমরা চাইলে আমাদের সমাজের যে গরিব এবং দুঃখীদের মধ্যে যে একটা শ্রেণী বিন্যাস রয়েছে সেটাকে আমরা চুরমার করে দিতে পারি। অর্থাৎ গরিব এবং ধনীর মধ্যে যে একটা ব্যবধান রয়েছে সেটাকে আমরা সাধারণ এক করে দিতে পারি, এবং আমরা চাইবো গরিব দুঃখী যারা রয়েছেন তারা যেন সবাই ঈদ আয়োজনটা সম্পূর্ণ করতে পারে। সম্মানিত দর্শক, আমরা সবাইকে না পারি, অন্তত তো একজনকে আমরা ঈদ আয়োজনে অংশগ্রহণ করতে পারবো, অর্থাৎ তিনি যেন পরিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন। এই যে একটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে দেওয়া, সেটা আমরা কিভাবে, কোন কৌশলে সেটা করতে পারি? আমরা কয়েকজন বন্ধু মিলে করতে পারি, একটা পরিবার মিলে করতে পারি, একটা সংস্থা মিলে করতে পারি। জি মোহতারাম, আমরা চাইলে কিন্তু এরকম একটি চমৎকার প্রোগ্রাম হাতে নিতে পারি। সেখানে একজন বা দুইজন চমৎকার উদ্যোক্তা আমরা চাই, যাদের মধ্যে মানবিকতা রয়েছে, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে। অনেক প্রবাসী ভাই আছে, প্রবাসী ভাই রয়েছে, ব্যবসায়ী ভাই রয়েছেন। আমরা আমাদের গ্রামে যদি আমরা এই প্রোগ্রামটা করতে চাই, শহরে তো এটার সুযোগ তুলনামূলক কম। গ্রামে আমরা যারা থাকি বা যারা শহরে থাকি, আমরা আমাদের গ্রামকে নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি। আমার গ্রামের মধ্যে কয়টি ঘর রয়েছে যারা কিনা আসলে নিতান্ত গরিব, অসহায়। আমরা তাদের লিস্ট করব প্রথমে। তখন লিস্ট করে আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ আমরা ওপেন করতে পারি। সেখানে ওপেন করে আমরা এই ইনফরমেশনগুলো আমরা তুলতে পারি যে আমাদের গ্রামের মধ্যে এতজন মানুষ রয়েছে, 20টি পরিবার, 30টি পরিবার গরিব রয়েছে। আমরা যদি এই ঈদ উপলক্ষে প্রত্যেকটা পরিবারের জন্য 2000 টাকা করে বাজেট করি, এই গ্রুপের মধ্যে যারা ওই এলাকার যারা প্রবাসী রয়েছেন, কেউ আমেরিকা রয়েছেন, কেউ ইউরোপ কান্ট্রিতে রয়েছেন, লন্ডনে রয়েছেন, তাদেরকে আমরা অ্যাড করি। তারা সবাই মিলে দিলে এটা করা সম্ভব। আমরা ইচ্ছা করলে একজন নয় 10 জনকে আমরা দিতে পারি। মোহতারাম, আমি যদি আপনাকে একটু এই কথাটা আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে। রমজানের পূর্বে আমার যে গ্রাম রয়েছে, আমার গ্রামের মধ্যে রমজানের পূর্বে ইফতার বা সাহারি সামগ্রী বিতরণের জন্য আমাদের একটা প্রকল্প ছিল। তো আমরা সেই গ্রুপের মধ্যে সব মিলে 250 জন ছিলাম। সেখানে আমাদের মোট 52,000 টাকা প্রয়োজন ছিল। সেই টাকাটা কিন্তু আমাদের ওই গ্রুপ থেকে কালেকশন হয়ে গেছে এবং রমজানের একদিন আগে এটা বিতরণ হয়ে গিয়েছে। অর্থাৎ সবাই চাইলে একটা কিছু করা, সুন্দর একটা কিছু কাজ করা সম্ভব। জি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কবি নজরুলের ভাষায়, জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষ সেই কৃষকের ঘরে ফিরে এসেছে কি ঈদ। অর্থাৎ যিনি প্রতিদিনই রোজা রাখেন, ঠিকমতো খেতে পারেন না, যিনি অসুস্থ, যিনি নিরন্ন, তার ঘরে কি ঈদ এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে সবথেকে ভালো মানুষ হচ্ছে সেই মানুষ, যেই মানুষটি অন্যের উপকার করে, অন্যের ভালো চায়। আমার পাশে যে মানুষটি রয়েছেন, তিনি যেন ঈদ আয়োজন করতে পারেন। যে অসুস্থ লোকটি রয়েছেন, ইচ্ছে করলে আমরা চিকিৎসা করতে পারি। যে বিধবা নারীটি রয়েছেন, ইচ্ছে করলে আমি তার মুখে হাসি ফোটাতে পারি। এটাই তো ইসলাম। এবং ইসলাম তো বলে মানব সেবা করার জন্য, আর সদকাতুল ফিতির হচ্ছে উত্তম মানব সেবা। আপনি কি বলেন? জি, অবশ্যই এটা উত্তম একটি মানব সেবা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। অর্থাৎ তোমরা ভালো কাজের মধ্যে মানুষকে সহযোগিতা করো। তো এগুলো তো ভালো কাজ। একটা গরিব মানুষকে আপনি এক মুঠো খাবার দিলেন, একটু পানি তুলে দিলেন, একটা খেজুর দিলেন, এগুলো তো ভালো কাজের উদাহরণ। সম্মানিত মুহতারাম, আপনি যখন কোনো একটা মানুষকে একটি বস্ত্র কিনে পরিয়ে দিবেন অথবা পেট ভরে খাওয়াবেন, সেটি কিন্তু সে ভুলবে না। আপনি টাকা দিয়েছেন, এটা কখন খরচ হয়ে যাবে এটার হিসাব থাকবে না। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াওনি। আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে পোশাক দাওনি। আমি অন্নহীন ছিলাম, আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি দাওনি। মানুষেরা বলবে, আল্লাহ তুমি কিভাবে অন্নহীন থাকো, তুমি কিভাবে ক্ষুধার্ত থাকো, তুমি কিভাবে তৃষ্ণার্ত থাকো, তুমি কিভাবে বস্ত্রহীন থাকো? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তোমার মতো তো কেউ নেই। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমাকে আমরা কেমনে খাওয়াবো, তোমাকে আমরা কেমনে পড়াবো? যদি সে সুযোগ থাকতো অবশ্যই তো আমরা পড়াতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই যে তোমাদের চারপাশে যে মানুষগুলো ছিল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বস্ত্রহীন,
তাদেরকে যদি দিতে আমাকে দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। তাহলে এই মাহে রমাদান আমাদের মাঝে এসেছে গরিবেরা তারা কিভাবে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, কিভাবে ক্ষুধার যন্ত্রণায় থাকে সেটাকে বোঝার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটাই হচ্ছে তাকওয়া। এই যে না খেয়ে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা, সেটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করতে গেলে, পরিপূর্ণভাবে সিয়ামের হক আদায় করতে গেলে আমাদেরকে সদকাতুল ফিতির আদায় করতে হবে। জি, সন্তান কি মা বাবার পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করতে পারবে? জি, অবশ্যই পিতামাতার পক্ষ থেকে সন্তান সদকাতুল ফিতর আদায় করতে পারবে। জি, আলহামদুলিল্লাহ। এটা সন্তানের জন্য একটি সৌভাগ্য যে আমার বাবার পক্ষ থেকে আমি সদকাতুল ফিতিরটা আদায় করলাম এবং মায়ের পক্ষ থেকে আমি সদকাতুল ফিতির আদায় করলাম। একটা সময় তারা আমার পক্ষ থেকে আদায় করেছেন। জি, আলহামদুলিল্লাহ। একটা সময় তো তারা আমাদেরকে দিয়েছেন। জি, আমাদের মা এবং বাবা যদি অসুস্থ হয়ে যান, তারা যদি সিয়াম পালন করতে না পারেন, তাদের ফিদিয়া কিভাবে আদায় করা হবে? জি মোহতারাম, একজন রোজাদার যার উপরে রোজা ফরজ, যদি উনি রোজা রাখতে না পারেন অসুস্থতার কারণে, তিনার জন্য সুযোগ রয়েছে। সেটি হচ্ছে তিনি একজন গরিব বা একজন মিসকিনকে পরিপূর্ণ একদিনের যে খাবার রয়েছে, তিনি এক একটা রোজার জন্য এক এক দিন করে একটা মিসকিনকে সেই খাবারের যে সমপরিমাণ অর্থ রয়েছে সেটা তিনি তাকে প্রদান করে দিবেন। জি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ তিনি যদি রোজা না রাখতে পারেন, একজনকে তিনি পেট ভরে খাইয়ে দিবেন, তাহলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমরা যদি রোজা না রাখতে পারো, তাহলে যিনি রোজা রাখতে পারবেন না তার পক্ষ থেকে গরিব দুঃখীকে পেট ভরে খাইয়ে দাও। এখানে একটি মাসআলা, সম্মানিত দর্শক, সেই মাসআলাটি হচ্ছে ওই ব্যক্তি তিনি ইফতারে যে খাবারটি খেতেন সে খাবার কিন্তু দিতে হবে। ওই ব্যক্তি রাতের খাবারে যে খাবারটি খেতেন সেই খাবারটি কিন্তু খাওয়াতে হবে। ওই ব্যক্তি সাহারিতে যে খাবারটি তিনি খেতেন তার পক্ষ থেকে সে খাবারটি দিতে হবে। আর যদি না পারেন তাহলে এক সদকাতুল ফিতির তাকে আদায় করতে হবে একটি রোজার বিনিময়। আর সদকাতুল ফিতির 110 টাকা খুঁজলে হবে না, তাকে 2805 টাকায় কিন্তু আদায় করতে হবে। তার যে সোসাইটি আছে সেটা মেনটেন করতে হবে। অর্থাৎ তার যে অবস্থান, সে অবস্থান অনুযায়ী তাকে দান সদকাটা করতে হবে। জি, আলহামদুলিল্লাহ। এবং এই সদকাতুল ফিতির ছাড়াও আমরা অনেক সদকা আমরা দিতে পারি, অনেক দান আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাহে রমাদানে দুহাতে দান করতেন এবং হাদিস শরীফে এসেছে কারিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। তো আমরা কি কি দান করতে পারি এই মাহে রমাদানে? এই মাহে রমজানে আমরা বিশেষ করে একেবারে গুরুত্বপূর্ণ যে আইটেম সেটা হচ্ছে সাহারি, ইফতারি। আমরা ইচ্ছা করলে আমরা যেখানে যে রয়েছি আমাদের আশেপাশে আমার সামর্থ্য অনুযায়ী আমরা কিছু গরিব মানুষের সন্ধান নিতে পারি। তারপরে তাদের জন্য যে সাহারি এবং ইফতারের যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো তাদেরকে আমরা প্রদান করতে পারি। এটা হবে মাহে রমজানের সর্বোচ্চ এবং চমৎকার দান আমি মনে করি। জি, আলহামদুলিল্লাহ। আসলে মাহে রমাদান একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। আল্লাহর জন্য আমাকে, আপনাকে এবং আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে বিজয় টিভিতে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, অনেক মানুষ ঈদ আয়োজন করতে পারবেন না। আমরা হয়তো সবার মুখে হাসি ফোটাতে পারবো না, কিন্তু একজনকে টার্গেট করুন, একটি মানুষ যেন ঈদ আয়োজন করতে পারে, আমি তাকে পরিপূর্ণভাবে সেভাবে হেল্প করব। এরই নাম হচ্ছে ইসলাম। আর ইসলামের এই বিধানটাই হচ্ছে সদকাতুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহে রমাদানের সিয়াম রোজার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন এবং আমাদের আমলকে আল্লাহ কবুল করে নিন এই সদকাতুল ফিতর বিধান পালনের মাধ্যমে। আসুন আমরা সদকাতুল ফিতর আদায় করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মাহে রমাদানের রোজা, ইফতার, সাহারি, তারাবিকে কবুল করুন এবং আমাদের জীবনে এই মাহে রমাদান বারবার নসিব করুন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। দেখা হবে প্রিয় চ্যানেল বিজয় টিভিতে আগামীকাল। আসবেন নতুন একজন অতিথি। সাহরির এর সময় নতুন বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে নেক আমলের সাথে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।